এই দিয়ে মুক্তি পাওয়া 11টি সিনেমার কোনো সিনেমা এখন পর্যন্ত ব্যবসা সফল করতে পারেনি। তবে কি আমরা পরবর্তীতে সিনেমা দেখতে পারবো, এমন একটা প্রশ্ন থেকে যায়। ঈদে মুক্তি পেয়েছিল রাজকুমার, কাজল রেখা, দেয়ালি দেশ, উমর, লিপস্টিক, সোনার চর, জিন, ডেড বডি, মায়া, গ্রিন কার্ড, আহারের জীবন, মেঘনা কন্যা সহ 11টি সিনেমা মুক্তি পেয়েছে এবারের ঈদে, যা বিগত কয়েক বছরের ইতিহাসে এত সিনেমা মুক্তি পায়নি। তাহলে চলুন দেখে যাক 44 দিনে 11টি সিনেমা কোন সিনেমা কত আয় করল আর কোন সিনেমা কতই বা লস করলো, এই সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। প্রথমে যাক আহারের জীবন, মেঘনা কন্যা। এই দুইটি সিনেমার মোটামুটি 70 লাখ টাকার মতো বাজেট ছিল, যা হল থেকে 1 লাখ টাকাও তুলতে পারেনি দুইটি সিনেমা। প্রথম সপ্তাহে সিনেমাটি ব্লক হয়ে যায়। পরে গ্রিন কার্ড সিনেমাটি নিয়ে, সিনেমাটি বাজেট ছিল 4 কোটি টাকা। এখন পর্যন্ত 44 দিনে সিনেমাটি আয় করে 3 লাখ টাকার মতো। সিনেমাটি প্রথম সপ্তাহে হল থেকে নামিয়ে দেওয়া হয় দর্শক শূন্যতার কারণে। এই সিনেমাটি পুরো 4 কোটি টাকায় লস। এরপরে রয়েছে মায়া সিনেমাটি বাজেট ছিল 1,50 লাখ টাকা। সিনেমাটি 44 দিনে আয় করে 30 লাখ টাকার মতো, আর 1,20 লাখ টাকায় সিনেমাটি ধরা গেল। পরে ডেড বডি সিনেমাটি নিয়ে, সিনেমাটির বাজেট ছিল 1 কোটি টাকা। এখন পর্যন্ত 21 দিনে সিনেমাটি আয় করে 10 লাখ টাকা। সিনেমাটি কোনো সিনেমা হলেই চলছে না, সিনেমাটি 90 লাখ টাকায় ধরা গেল। এরপরে রয়েছে জিন সিনেমাটি বাজেট ছিল 1,25 লাখ টাকা। সিনেমাটি 44 দিনে আয় করে 29 লাখ টাকা, প্রায় 1 কোটি টাকায় লস করলো এই সিনেমাটি। এদিকে জায়েদ খানের সোনার চর সিনেমাটি বাজেট ছিল 1 কোটি টাকা। বর্তমানে সিনেমাটি কোনো সিনেমা হলেই চলছে না। 44 দিনের সিনেমাটি আয় করে 32 লাখ টাকা, প্রায় 70 লাখ টাকার মতোই ধরা গেল এই সিনেমাটিও। এরপরে রয়েছে লিপস্টিক সিনেমাটি বাজেট ছিল 80 লাখ টাকা। সিনেমাটি 44 দিনে এখন পর্যন্ত আয় করে 28 লাখ টাকা, যা মোটামুটি 50 লাখ টাকার মতোই সিনেমাটি এখনো রয়েই গেল। পরে রয়েছে উমর সিনেমাটির বাজেট ছিল 2 কোটি টাকা। সিনেমাটি 44 দিনে আয় করে 45 লাখ টাকা, মোটামুটি 1.5 কোটি টাকায় লস গেল এই সিনেমাটির। এরপর রয়েছে দেয়ালের দেশ সিনেমাটির বাজেট ছিল 2 কোটি টাকা। বর্তমানে সিনেমাটি কোনো সিনেমা হলে চলছে না। এদিকে আরেকটি সিনেমা কাজল রেখা, বিগ বাজেটের সিনেমা হয়েও মাত্র 44 দিনে এখন পর্যন্ত আয় করে 25 লাখ টাকা। সিনেমাটির বাজেট ছিল 5 কোটি টাকা। বর্তমানে সিনেমাটি 5টি সিনেমা হলে চলছে। 1 নম্বর জায়গা দখল করে রেখেছে রাজকুমার সিনেমাটির বাজেট ছিল 8 কোটি টাকা। বর্তমানে সিনেমাটি 30টি সিনেমা হলে চলছে, দিনে আয় করে 7 কোটি 60 লাখ টাকা। এই সিনেমাটি ব্যবসা সফল করতে হলে সিনেমাটিকে আরো 40 লাখ টাকা আয় করতে হবে। এই সিনেমা কিন্তু এই ব্যবসা সফল করতে পারেনি। দেশে এমনিতে সিনেমা হল কম, একই দিয়ে এতগুলো সিনেমা মুক্তি দিলে তো পরিণাম এমনই হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। দেখার সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।